আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় বার্ষিক মূল্যায়নে যে 8 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে গরান গাছের ফুল দেখতে এটা হলুদ রঙের হয়। একে থেকে 2 কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান, এটা মাঠে হবে। 1-3 মাঠ মানে ছুট, এটা কার্তিক ঘোষ লিখেছেন। 1-4 সন্তান শব্দটি কোন লিঙ্গ, এটা হচ্ছে উভয় লিঙ্গ। 1-5 ছুট কয়টি সমুদ্রের ঢেউ ডেকে আনে, এটা হবে 7টি হবে। 2 আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 আছে ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো, ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। 2 আছে লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে, লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে। 2-3 আছে পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটি লেখক কে, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক হলেন সুনীল পাল। 2-4 আছে বইখানি শব্দটি কোন বচন, এটি হচ্ছে এক বচন। 2-5 আছে পুংলিঙ্গ কাকে বলে, পুংলিঙ্গ যেসব শব্দের দ্বারা পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাদের পুংলিঙ্গ শব্দ বলে, যেমন হচ্ছে ছেলে, বাচ্চা, শিক্ষক, বাঘ, পিতা, বুদ্ধিমান, মহাশয়, রাজা, মোরগ ইত্যাদি পুংলিঙ্গ শব্দ। এরপরে 3 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-1 আছে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন, এর উত্তরটি হলো মায়াতরু বলার কারণ মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভালুক, ঘিরের মাছ এমন অনেক রূপেই গাছটিকে কবি দেখেছেন। আলো অন্ধকার জোছনা বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপরে 3-2 আছে ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল, ধান চাষের সময় কুমির কিছুতেই ঠকতে রাজি ছিল না, তাই সে আগে থেকেই শিয়ালকে জানালো যে এবার সে কিছুতেই আগার দিক নেবে না, ধান গাছের গোড়ার দিক তাকে দিতে হবে। বুদ্ধিমান শিয়াল স্বাভাবিকভাবে ওর কথায় রাজি হলো। ধান ফললে শিয়াল ধান গাছের আগা কেটে নিয়ে বাড়ি চলে গেল। কুমির ভাবলো যে এবার সে মাটি খুঁড়ে সব ধান বার করবে, কিন্তু মাটি খুঁড়ে সে দেখতে পেল সেখানে ধানের কোনো চিহ্নই নেই, এমনকি খড়গুলোও তার হাতছাড়া হয়ে গেল। এইভাবে কুমির ধান চাষে ঠকেছিল। এরপরে 3-3 আছে মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় এক বৃষ্টির দিনে মেঘের খেলা দেখতে দেখতে কবির মনে পড়ে ছেলেবেলার কথা, শৈশবের লুকোচুরি খেলা, ঘরের কোণে মায়ের হাসি মুখ, নিজের দস্যিপনার কথা মনে পড়ে, মায়ের মুখে শোনা রূপকথার গল্প ও কবির মনে পড়ে, সুয়োরানী, দুয়োরানী এবং কঙ্কাবতীর কথা মনে পড়ে। ছোটোবেলায় বৃষ্টি দিনে অন্ধকার, মিটিমিটি আলো, দেয়ালে ছায়া, বৃষ্টির ঝুপঝুপ শব্দ কবির মনে আসে। এসবের সঙ্গেই মনে পড়ে মায়ের মুখে শোনা গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। এরপর 4 থেকে যেটা আছে নতুন বিদ্যালয় কেমন লাগছে তা জানিয়ে তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি লেখো, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 8-এর দাগে ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।